এই একটা মৌসুম বা বড় সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু অলস মানুষ যদি অলসই থেকে যায়, অলসতা দূর না করে, গাফলত দূর না করে, তার জন্য রমজান গায়ে রমজান বরাবর হয়ে যায়। রমজান আসলেও তার কোনো নড়াচড়া হয় না, রমজান গেলেও না। তো এমন লোকের আজের সব বৃদ্ধি হয় না। এই যে আমরা নামাজ পড়ি, তারাবির নামাজ প্রতি রাকাতে 1 পৃষ্ঠা পরিমাণ পড়েন ইমাম সাহেব, খুব বেশি না, অল্প। এতেই ক্লান্তি মনে হয়, অলসতা করি, এতে দাঁড়ায় থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, বসে থাকি, অলসতা করি, কিছুক্ষণ পরে দাঁড়াই, কিংবা রুকুতে গেলে দাঁড়াই। এর দ্বারা কি হয় বলে, আমি তো পূর্ণ আজর সব পাইলাম না, আমার ক্ষতি হয়ে গেল, ইচ্ছাকৃত আমি নিজে মাহরুম হইলাম, নিজেকে বঞ্চিত করলাম। অথচ দুনিয়ার কোনো কাজে দাঁড়ায় থাকতে হইলে এর চেয়ে অনেক বেশি সময় দাঁড়ায় থাকা বরদাস্ত হয়। বাসের টিকিটের লাইন ধরলে 1.5 সময়, ট্রেনের টিকিট ধরতে গেলে অনেক লম্বা লাইন থাকে। ঢাকাতে কি ট্রেন জানি চালু হয়েছে, মেট্রো রেল, সেখানে অনেক সময় দাঁড়ায় থাকতে হয়, বসার কোনো জায়গাও নাই, তখন বরদাস্ত। ব্যাংকে লাইন ধরলে পরে অনেক সময় লাগে দাঁড়ায় দাঁড়ায়, সেখানে বরদাস্ত হয়। কোর্টে আমরা হাজিরা দেই, বসার কোনো ব্যবস্থাই নাই, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টাই দাঁড়ায় থাকতে হয়, বসার পরিবেশ নাই, তখনও দাঁড়ায় থাকি। কিন্তু যেই নামাজে আসি, 1 পৃষ্ঠার মধ্যে 2-3 মিনিট সময়ের মধ্যে কত কষ্ট, হাইরে বোঝা। এটা আসলে শারীরিক কষ্ট না, এটা হলো মনের বোঝা। মনটা তৈয়ার না, এই জন্য বোঝা মনে হয়। আর মন তৈরি থাকলে বোঝা মনে হইতো না, খুব সহজেই আমি তা করতে পারতাম। যা মানুষের স্বভাব আল্লাহ বানাইছেন, মনের গতি যেদিকে যায় ওদিকেই তার সকল আসবাব প্রয়োগ হয়, তখন আর কোনো সমস্যা থাকে না। এই জন্যই একজন লোক অযথা হারাম কাজে, অন্যায় কাজে টাকা ব্যয় করে, গুনাহের মধ্যে, গানের মধ্যে, বাজনার মধ্যে অনেক টাকা ব্যয় করে ফেলে। কেন? মনের গতি ওদিকেই, এই জন্য তার টাকা ভাঙতে অসুবিধা হয় না। ওই লোকটাকেই মসজিদের কথা বললে 10 টাকাও বের হয় না, বড় কষ্ট লাগে। ইমামের বেতনের কথা বললে তো কথাই নেই, মোড়ামুড়ি, গরিব মানুষ, এই সেই, মুখ তুমুক, এরকম শুরু হয়। কেন? আসলে তার মনের গতি এদিকে না, মন তৈয়ার হয়ে যায় নাই, সেজন্য এরকম হয়। সাবার একদিন গেছিলাম এক কাজে, দেখলাম এক বেচারা বিয়ে, ছেলের নামে বিয়ে, ছেলের বিয়া ডেকোরেশন করছে, রাস্তার উপরে প্যান্ডেল ইত্যাদি করছে। একজন বলল, হুজুর এর ভাড়া 2.5 লাখ টাকা। 2.5 লাখ টাকা সে রাস্তার উপরে ডেকোরেশন করে খরচ করছে। ওই লোকটাকে যদি বলা হয় 500 টাকা মুছিয়ে দেন, তখন তার হারে পরেশানি, হারে সমস্যা, এতগুলি টাকা কেমনে দেই? তার মানে মন তৈয়ার না। সিঙ্গারে একটা বিয়ের অনুষ্ঠান ছিল, একজন অ্যাডভোকেট, সে তার বিয়ের অনুষ্ঠানে সাজাইছে, প্যান্ডেল এবং ডেকোরেশন এমনভাবে করছে একটা অতুলনীয় মনে হয়, যার বিল হইল 4.5 লাখ টাকা। দাওয়াত দিছে অনেককে দাওয়াত দিছে, আমাকেও দাওয়াত দিছে, অন্য লোকের মধ্যে। বলছি এরকম হারাম কামে আমি যাই না, নাজাজ কামে আমি যাই না, ইসরাফ এবং উল্টা পাল্টা যাব না করে দিছি। কেমনে আবার ওই লোকটাও দাওয়াত দিছে ফোনে,
আমার চিনে শ্রদ্ধা করে, না করে দিয়েছে সম্ভব নয়, হারাম কাজে আমি যাই না। এরপরে অবস্থাটা এই হয়েছে, আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়া। ওই লোকটা একদিন সিঙ্গের থেকে মানিকগঞ্জ অ্যাডভোকেট সিএনজিতে উঠছে, আর আমিও সিঙ্গের থেকে সিএনজিতে উঠতেছিলাম, দেখি মাঝখানে বসা। তোমার চিনতে পারছে, আমি উঠলাম, শেয়ারে টাকা দিছে। তো নামার সময় আমি নেমে গেছি, এখানে এসে উনি চলে গেছে মানিকগঞ্জে। কয়েক মাস পরে আমাকে, হুজুর আসলে আপনি দাওয়াত দিয়েছেন, জান নাই। আমি চিন্তা করে দেখলাম আসলে হক থাকলে আপনি আছেন। এত আলেম ওলামা দাওয়াত দিলাম, 400-500 আলেম ওলামাই ছিল, সবাই আসলে খাইলো, কেউ কিছু করলো না। আমারে সবাই এখানে বসলো, বসতে খাইলো, সব কিছু করলো, কেউ আমাকে কিছুই বললো না। আপনি একমাত্র আপনারই পাইলাম যে আপনি বললেন এবং গেলেন না। এরপর তো তোমার খুব শ্রদ্ধা করে। তাহলে আমি এই যে হারাম কাজ থেকে বাঁচার কারণে ফলটা কি হয়েছে, আমি দাওয়াত গ্রহণ করি নাই, সাময়িক হয়তো কষ্ট লাগছে, দাওয়াতটা দিল না, বা দুনিয়া চিন্তা দেহমানি কিরম হুজুর দেখে দেবানি, দাওয়াত দিলাম, হ্যাঁ বাহাদুরি করল। কিন্তু আল্লাহ হেদায়তের মালিক, আল্লাহ তার হেদায়ত দিছে। আচ্ছা, পরিস্থিতি পাল্টাই গেছে। এখন কোন কথা বললে আমার নাম সে বলে, বলার উদ্দেশ্য এই যে লোকটা এতগুলি টাকা খরচ করে, 4.5 লাখ টাকা বিল একদিনের একটা আয়োজনের জন্য, এটা একদম ফাও টাকা, কোনো কাজ নাই, ছেলেরও কোনো উপকার আসবে না, মেয়েরও কোনো উপকার আসবে না। কিন্তু এটা কেন করলো, বল দিল তৈয়া, মন ওইদিকে অগ্রসর, সেজন্য সে করছে। আর মসজিদের কথা বললে, মাদ্রাসার কথা বললে, বা কোনো এতিমখানার কথা বললে পয়সা কেন বেরোতে চায় না, মন তৈয়ার না, অগ্রসর না, এই জন্য টাকা বের হইতে চায় না। ঠিক তেমনি এই যে আমরা 1-2 মিনিট 3 মিনিট দাঁড়ায় 1 পৃষ্ঠা পড়া হয়, দাঁড়াইতে মনে চায় না, বসে থাকি, পিছনে গাফলত করি, ঠিক মতন দাঁড়াই না, রুকুতে যাওয়ার আগে দিয়ে দাঁড়াই, করি, কষ্ট মনে হয়। কেন? দিল তৈয়ার না, মানে আল্লাহমুখী না। আমার যে লাভ হইতেছে, কোরআন শুনতে পারতেছি, প্রতি হরফ সওয়াব মিলতেছে, নামাজে প্রতি হরফ শুনলে 700 নাকি পাইতেছি প্রতি হরফে। আর আমি নামাজ সাথে বসে রয়েছি, রুকুতে গেলে পরে যাবো, তাহলে আমি তো এই প্রতিটা হরফ শুনলে 700 নাকি পাইতাম, 1 পৃষ্ঠা শুনলাম না প্রথম রাকাতে, কি পরিমাণ নেকি থেকে নিজেকে বঞ্চিত করলাম, কি পরিমাণ নিজেকে পুরা কপালা বানাইলাম। চিন্তা করা দরকার ছিল। আমার যদি চিন্তা হইতে হয়, শুইছে গেলে ওই জালে মুঠ, এখন বুঝি ঘুমানোর সময় যাও যুগরায়, যদি আমি চিন্তা করতাম তাহলে এরকম ঘটনা আমার দ্বারা ঘটতো না। এর পিছনে কারণ গফলত, ওই যে আমি আমার যে আদর সওয়াব ভুলে গেছি, আমার যে আল্লাহ থেকে পাবো এটা ভুলে গেছি, এর নাম গাফলত। এটা মনে করতেছি না যে আমার তো পাওনা আছে, পাইবো, আল্লাহ আমাকে দিবেন, সেই আশাই তো আসছি, এটা দিল থেকে ভোলায় ফেলছি, এর জন্য পাইতেছি না। আর যদি থাকতো তাই অবশ্যই দাঁড়ায় থাকতাম, যে 2 মিনিট কষ্ট হলে কী হবে, 2 ঘন্টা দাঁড়ায় থাকি। একজন জেলখানার আসামিরে জেলখানার থেকে ওঠায় কোর্টে আনতে যে সময়টা লাগে, কোনো সময় 2-3 ঘন্টাও লেগে যায়। ওইটা উঠা গাদাগাদি করে আসামি ব্যাগটি ঢোকায়, শ্বাস জায়গা থাকে না, হেনে খারাপ করা তো 1/2 ঘন্টা ছাড়ে না। হেন থেকে আবার আইনা, যা রাস্তা জাম পড়লো তো কথাই নেই, খারাপ রয়েছে, এরা তো সব আটকায় খারাপ রয়েছে, খালি নাক শ্বাস বেরিয়ে ওই যে উপর দিয়ে ফাঁকা দিয়ে, বসার তো কোনো কায়দাই নেই। এরপরে আবার যখন নামায় আইসা, সে দাঁড়া থেকে অনেকক্ষণ, এখন হিসাব নিকাশ সাথে খাতা মিলা সব কিছু, এরপরে ভিতরে ঢোকায়, এই দীর্ঘ সময় দাঁড়ায় থাকে। এরপরে হাকিম জজের কাছে যখন নাকি কাঠগড়ায় দাঁড়ায়, দেখা গেলো 1/2 ঘন্টা, 1.5 ঘন্টা, 1.5 ঘন্টাকে দাঁড়া রাখছে, জজ উঠেই নেই, দাঁড়া রয়েছে এরা, বসার তো সিস্টেম নাই, কায়দাই নাই, তখন বরদাস্ত হইতেছে। কিন্তু নামাজে 2 মিনিট বরদাস্ত হইতেছে না, কতই না পুরা কপাইলার কাম, বদবখতির কাম এটা।
রমজানেও নিজেকে এরকম বঞ্চিত করতেছি, তো কখন নিজেকে আর লাভবান করব আল্লাহ ভালো জানে। আচ্ছা, চিন্তা করি, নিজের সামান নিজে তৈরি করি, নিজের আমল নামা নিজে ভারী করি। আল্লাহ পাক তৌফিক দেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা